বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে জলদস্যুদের একটি ছোট্ট নৌকা একটি বড় মালবাহী জাহাজকে ধাওয়া করছে এবং এই জলদস্যুদের হাত থেকে পরিত্রাণ পেতে মালবাহী জাহাজে উপস্থিত ক্রুরা জলদস্যু নৌকাটিকে লক্ষ্য করে জলকামান ছাড়ছে। এখন এমন দৃশ্য দেখে আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে এই ডাকাতদের গুলি করে না কেন? জলকামান কি AK-47 রাইফেলের চেয়ে ভালো অস্ত্র? তবে জলকামানের কারণে জলদস্যুদের জন্য পণ্যবাহী জাহাজে ওঠা একটু কঠিন হবে। কিন্তু ধরুন এই ডাকাতরা জাহাজে উঠতে সফল হলো, তাহলে ক্রুরা কিভাবে আত্মরক্ষা করবে? এই জলদস্যুরা নাবিকদের জিম্মা করবে। অসহায় ক্রুদের দিন, সপ্তাহ, মাস, কখনো কখনো এমনকি বছর ধরে জিম্মা করে রাখা হয় এবং জলদস্যুরা ক্রুদের মুক্তির জন্য মোটা মুক্তিপণ দাবি করে। এমতো অবস্থায় জাহাজে ওঠার আগেই ডাকাতদের গুলি করাই সেরা বিকল্প মনে হয়, রাইট? কিন্তু সত্যি বলতে জাহাজের ক্রুরা অস্ত্র ব্যবহার করে না, তাদের কাছে মারণাস্ত্র নেই এবং বন্দুকের মতো অস্ত্র ব্যবহার করার কোনো অনুমতিও তাদের নেই। তাই পণ্যবাহী জাহাজের অসহায় ক্রুরা আজকাল জলদস্যুদের হাত থেকে জাহাজকে রক্ষা করতে এই ধরনের শব্দ উৎপাদনকারী মেশিন ব্যবহার করে। এই মেশিনগুলি খুব উচ্চ শব্দ তৈরি করে ডাকাতদের বধির করতে পারে। তবে ডাকাতরা তাদের কানে তুলো দিয়ে সহজেই এই জাতীয় শব্দ থেকে বাঁচতে পারে। যাই হোক, ক্রুদের তাদের নিরাপত্তার জন্য আরও অনেক কৌশল রয়েছে, যেগুলি ব্যবহার করে তারা জলদস্যুদের পক্ষে জাহাজে ওঠা কঠিন করে তুলতে পারে। তবে প্রতিবারই যে ডাকাতদের সমুদ্র থেকে জাহাজে উঠতে হবে তা কিন্তু নয়। অনেক সময় ডাকাতরাও আকাশ থেকে আক্রমণ করবে বলে হেলিকপ্টার ব্যবহার করে থাকে। তাই আমাদের সকলের মনে একটাই প্রশ্ন জাগে যে জাহাজের ক্রুরা কেন আধুনিক মেশিন গান তাদের সাথে রাখে না? কারণ একটি মেশিন গান শুধু একটি ছোট্ট নৌকাকে ধ্বংস করতে পারে তা কিন্তু নয়, বরং একটি হেলিকপ্টারকেও ধ্বংস করতে পারে। আসুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, ডাকাত বা চোর থেকে নিজেকে রক্ষা করার দুটো উপায় আছে। প্রথমত ডাকাত বা চোরকে নিরুৎসাহিত করা, আর দ্বিতীয়ত চুরি কঠিন করা। প্রথম পদ্ধতির কথা বলছি। আজকাল আমরা আমাদের বাড়িতে CCTV ব্যবহার করি। এখন এই CCTVগুলি আমাদের বাড়িতে কোনো চোরকে প্রবেশ করা আটকাতে পারে না, কিন্তু অবশ্যই চোরদের নিরুৎসাহিত করতে পারে। কারণ চোরেরা ভয় পায় যে তারা শনাক্ত হতে পারে। আমরা যদি অন্য একটি পদ্ধতি দেখি, এই পদ্ধতিতে আমরা আমাদের বাড়িতে মজবুত গেট বসাই এবং যেখান দিয়ে চোর ঘরে ঢুকতে পারে সেই সব জায়গা বন্ধ করে দেই, রাইট? এই দুটি পদ্ধতি কার্গো জাহাজেও ব্যবহার করা হয়। এখানে ডাকাতদের নিরুৎসাহিত করার জন্য জাহাজের চারপাশে রেলিংয়ে মানব ড্যামি তৈরি করা হয়। এটি দেখে জলদস্যুরা মনে করে যে জাহাজটিতে প্রচুর সংখ্যক ক্রু উপস্থিত রয়েছে। ছোট নৌকায় আসা কয়েকজন ডাকাত জাহাজে চড়ার সাহস সঞ্চয় করতে পারে না, কিন্তু পেশাদার ডাকাতরা যখন প্রচুর সংখ্যায় আসে তারা এই কৌশলগুলির দ্বারা প্রতারিত হয় না। এই জলদস্যুদের কাছে ভালো DSLR ক্যামেরা থেকে শুরু করে চমৎকার দূরবীন পর্যন্ত সব কিছুই রয়েছে এবং তারা সহজেই দূর থেকে খুঁজে বের করে নিতে পারে যে জাহাজে কতজন সত্যিকারের মানুষ রয়েছে। তারপরেই এই ডাকাতরা তাদের নৌকা জাহাজের দিকে নিয়ে যায়। যাই হোক, ক্রুদের কাছে এমন লেজার বন্দুক রয়েছে যা উজ্জ্বল আলো নির্গত করে এবং এই আলো ডাকাতদের ক্যামেরা এবং দূরবীনের জন্য কঠিন করে তোলে। ডাকাতদের চিহ্নিত করার সাথে সাথে ক্রুরা জাহাজের গতি বাড়িয়ে দেয়, কারণ দ্রুত জাহাজে ওঠা ডাকাতদের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি জলদস্যুদের নৌকা এর পরেও কাছে আসে, জাহাজের ক্রুরা তাদের সেরা অস্ত্রটি বের করে নেয়। এটি হলো একটি লাউড স্পিকার। এই স্পিকারটি একটি উচ্চ শব্দ নির্গত করে যা চোরদের বিরক্ত করতে পারে। এই শব্দটি অত্যন্ত কর্কশ এবং যে ব্যক্তি এটি শোনেন তার মনে হয় তিনি যেন বিমানের ইঞ্জিন থেকে বেরিয়ে আসা শব্দের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় চোরেরা কানে তুলো লাগিয়ে দেয় বা হেডফোন ইত্যাদি ব্যবহার করে। কিন্তু এই শব্দ এবং তা থেকে নির্গত কম্পন এতটাই শক্তিশালী হয় যে এই শব্দ কানে প্রবেশ করা থেকে কোনোভাবেই বন্ধ করা যায় না। এই শব্দের কম্পন মাথার খুলি জুড়ে অনুভূতি হতে পারে এবং জাহাজের ক্রুদের পক্ষেও এই শব্দ সহ্য করা কঠিন হয়ে পড়ে, যদিও তারা লাউডস্পিকারের পেছনে দাঁড়িয়ে থাকে। যাই হোক, যেসব ডাকাতদের কাছে ভালো অস্ত্র আছে তাদের জন্য এই লাউডস্পিকার ধ্বংস করা কঠিন কাজ নয়। জলদস্যুরা সহজেই তাদের নির্ভুল বন্দুকের বুলেট দিয়ে স্পিকারটি ধ্বংস করে এবং তারপর জাহাজে চড়ার চেষ্টা শুরু করে। বন্ধুরা, এখানেই ক্রুরা তাদের প্রতিরক্ষার দ্বিতীয় পদ্ধতি শুরু করে, যা লুটপাটকে কঠিন করে তোলে। জলদস্যুদের নৌকাটি জাহাজের কাছে চলে আসার সাথে সাথেই ক্রুরা দড়ির বন্দুকের সাহায্য নেয়। চোরেদের নৌকার দিকে তাক করে এই দড়ির বন্দুক ছুড়ে দেওয়া হয়। এই দড়িও একটি ভালো অস্ত্র। এই দড়ি ডাকাতদের নৌকার পাখা বা প্রোপেলারে আটকে যায়, যার কারণে বাঁক নেওয়ার সময় প্রোপেলারের ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙেও যেতে পারে। জাহাজের চারপাশে কিছু দড়িও ঝুলিয়ে দেওয়া হয় যাতে কোনো নৌকা জাহাজের খুব কাছে আসতে না পারে। কিন্তু তারপরেও যদি কাজ না হয় তাহলে জাহাজের জলের বন্দুক থেকে জলের প্রবল ফ্লাশ শুরু হয়। এই ওয়াটার বন্দুকগুলো ক্রমাগত সমুদ্র থেকে জল উত্তোলন করে এবং একই জল দ্রুতগতিতে ডাকাতের দিকে নিক্ষেপ করে। শুধু তাই নয়,
এই ওয়াটার বন্দুকগুলো প্রচুর পরিমাণে জল ফেলে এবং তা কয়েক মিনিটের মধ্যে একটি ছোট্ট বোটকে পুরোপুরি জলে ভরিয়ে দিতে পারে, যার কারণে জলদস্যুদের নৌকাটি সমুদ্রে ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকে। অতএব ডাকাতদের পক্ষে এই ওয়াটার বন্দুক থেকে নিজেদেরকে রক্ষা করা খুব কঠিন হয় এবং বস্তুত এই ওয়াটার বন্দুকগুলো যে কোনো বন্দুকের চেয়ে ডাকাতদের জন্য আরও মারাত্মক অস্ত্র হিসেবে প্রমাণিত হয়। দূরত্বে দাঁড়িয়ে রিমোটের সাহায্যে এই ওয়াটার গানগুলোকে কাঙ্ক্ষিত দিকে ঘোরানো যায়, আর এটি সব দিক থেকে সুরক্ষা প্রদান করে। শুধু এই পাইপের অগ্রভাগের দিকে তাকান, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভেতর থেকে জল বেরোলে এই পাইপটি হাতে সুঁড়ের মতো নড়তে শুরু করে। এই পাইপটি এমনভাবে দুলতে থাকে যে কোনো ডাকাত যদি জাহাজে ওঠার চেষ্টা করে তাহলে তার ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়ে যেতে পারে। অতিরিক্ত নিরাপত্তার জন্য কার্গো হোল্ডের চারপাশে কাঁটাতারের তারও স্থাপন করা হয়। ডাকাতরা এসব তারে জড়িয়ে আহত হতে পারে। এই তারগুলি এমনভাবে ডিজাইন করা যে তা মুহূর্তের মধ্যে ইনস্টল করা এবং সরানো যেতে পারে। তারগুলি ছাড়াও এই জাতীয় সুরক্ষা বাঁধাগুলিও ব্যবহৃত হয়। এই বাঁধাগুলির সাহায্যে ডাকাতরা তাদের মই শিরোপারদের ফাঁদে ফেলতে সক্ষম হয় না। এছাড়াও দড়ির সাহায্যে আসা ডাকাতদের পক্ষে এই বাঁধাগুলি অতিক্রম করা কঠিন হয়ে পড়ে, কারণ এই বাঁধাগুলি জাহাজ এবং জাহাজের রেলিংয়ের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি করে। অর্থাৎ জাহাজে ওঠা ডাকাতদের জন্য সহজ কাজ নয়, এটা নিশ্চিত। যাই হোক, এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র সমুদ্র আক্রমণ থেকে জাহাজকে রক্ষা করার জন্য উপযুক্ত এবং এই ব্যবস্থাগুলো এত শক্তিশালী যে অনেক সময় ডাকাতদের পক্ষে জাহাজে ওঠা অসম্ভব হয়ে পড়ে। তাই কিছু জলদস্যু ইসরায়েলি জাহাজে একবার বিমান হামলা চালায়। এই ডাকাতরা হেলিকপ্টার ব্যবহার করে জাহাজে নেমে পুরো জাহাজটিকে জিম্মা করে। এমতো অবস্থায় প্রশ্ন জাগে, ডাকাতরা যদি কোনোভাবে জাহাজে উঠতে পারে তবে ক্রুদের কাছে কি এমন কোনো প্রযুক্তি আছে যা দিয়ে তারা নিজেদের এবং নিজেদের জাহাজকে রক্ষা করতে পারে? সুতরাং প্রকৃতপক্ষে এমনকি যখন জলদস্যুরা জাহাজে আসে তখন ক্রুদের একটি শেষ কৌশল বাকি থাকে। সমস্ত ক্রু সদস্যরা জাহাজটিকে সম্পূর্ণ বন্ধ করে ইঞ্জিন বন্ধ করে জাহাজের একটি কক্ষে লুকিয়ে পড়ে, যা শক্তিশালী স্টিলের তৈরি। ডাকাতদের পক্ষে এই ঘরে প্রবেশ করা সহজ নয় এবং ডাকাতরা থামানো জাহাজটিকে পুনরায় চালু করে কাঙ্ক্ষিত দিকে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট জ্ঞানীও নয়, কারণ জাহাজ চালানো খুব জটিল একটা কাজ। কক্ষে লুকিয়ে থাকা ক্রুরা অবিলম্বে রেডিওর মাধ্যমে নৌবাহিনী বা কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে, যার কারণে কয়েক ঘন্টার মধ্যে বাহিনী জাহাজের কাছে পৌঁছায় এবং ডাকাতরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে জাহাজে ক্রুদের লুকানোর জায়গা না থাকলে বা কোনো কারণে নাবিকরা লুকিয়ে পড়তে না পারলে জলদস্যুরা তাদের উদ্দেশ্যে সফল হয়। জলদস্যুরা ক্রুদের ধরে ফেলে, যার কারণে সৈন্যরাও আর কিছু করতে পারে না, কারণ কোনো অভিযান চালানো হলে জলদস্যুরা ক্রুদের উপর হামলা চালাতে পারে। 2008 সালে সোমালিয়ার জলদস্যু এইভাবে ইউক্রেনের একটি কার্গো জাহাজের ক্রুদের ধরে নিয়েছিল। পরে ইউক্রেন সরকার প্রায় $3.25 মিলিয়ন অর্থাৎ প্রায় 27 লক্ষ ভারতীয় রুপি অর্থ প্রদান করে ক্রুদের মুক্তি করে। বন্ধুরা, এবার আসি শেষ প্রশ্নে। জাহাজটিকে রক্ষা করতে এবং জলদস্যুদের পক্ষে কঠিন করে তুলতে ক্রুদের গোলাবারুদ সরবরাহ করা যায় না, যদিও ক্রুদের রাইফেল বা বন্দুক সরবরাহ করা যেতে পারে। আসলে একটি জাহাজকে প্রতিটি দেশের আইন অনুযায়ী তাদের জলপথে চলাচল করতে হয়। যেসব দেশে জাহাজ চলাচল করে তাদের আইন অনুযায়ী গোলাবারুদ নিয়ে সজ্জিত কোনো জাহাজ তাদের সমুদ্রপথে প্রবেশ করতে পারবে না। সব দেশেই তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য এই ধরনের আইন করেছে। বন্ধুরা, এই ধরনের তথ্য ভরা অন্যান্য ভিডিও দেখতে এই চ্যানেলের সাথে থাকুন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।